কি এখান থেকে এক যুগ আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বর্তমান সরকারকে বলেছিল, শোন, এমন একটা দিন সামনে আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও পাবি না, পালানোর জন্য ইঁদুরের গর্তও পাবি না। প্রশাসন তাকে সময় দিল ৪৫ মিনিট, যার সময় দেওয়া সম্ভব হচ্ছে না। একজন দেশের রাষ্ট্রশক্তির যিনি ক্ষমতাসীন, তিনি পালিয়ে বাংলাদেশ থেকে চলে গেল ভারতে ত্রিপুরায়, ত্রিপুরা থেকে দিল্লি। ওনার আরেকটা বক্তৃতার ভিতরে আছে, বলল তোর জায়গা যদি অন্য কোথায় হয়, দিল্লির মামার বাড়ি ছাড়াও আর কোথাও চুকবে না। আলেমদের কথাটা কত কারা বলেন তো? আমি বলেন আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, জগতের বুকে যদি কেউ আমাকে বেশি ভয় করে, আমার আলেম বান্দারা করে থাকে। এ বাবাজি ভাইরা, আল্লাহ পাক আলেম বান্দাদের সাথে এমন তথ্যকে তিনি দান করেছেন। আলেমের কয়েকটা ক্যাটাগরি আছে, আজকে আলোচনার ভিতরে আমি আপনাদের কাছে রাখার চেষ্টা করব। এর পাশাপাশি হাদিস শরীফ ছোট্ট রেখেছে, আল্লাহ রাসূল জানিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী রাসূলদের উত্তরসূরি। আর একবার জোরে বলুন। জীবনে দোষ ত্রুটি অনেক আছে, আল্লাহ নিয়ামতের শুকর আদা করে বলছি, ও আম্মা বে নিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। জীবনে ভুল অনেক আছে, তবু যে আল্লাহ আলেম করেছেন এর শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। এটা ইচ্ছাকৃত কেউ কোনো হয় না। আল্লাহ বলছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজা। আমার আল্লাহ যাকে তাই তাই তার বৃহত্তত্ত্ব জ্ঞানকে তাকে দান করেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকের বাপ পড়েছে, কবে সর্বসানি করেছে তার ঠিক নেই, পাড়ায় এমন লোক আছে। কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন হুজুর রহমাতুল্লাহ আলাইহির শানে স্মৃতি সভা হচ্ছে মানুষ, যুবকদের কত উদ্দীপনা। এই যুবকটা নামাজ পড়ে না ঠিক, তবে একজন আলেমকে তাজিম করার কারণে, একজন আল্লাহ ওয়ালাকে অনুসরণ করার কারণে আল্লাহ চাইলেও এটাও তার জন্য নাজাতের জরিয়া আল্লাহ বানিয়ে দিতে পারে। যদি আপনার জীবনে হুকুকুল ইবাদ না থাকে, যদি পাওনাদার আপনার কাছে না থাকে, আমি রুহুল কুদ্দুস বলছি, আল্লাহ চাইলে আপনি নাজাত মুক্তি পেতে পারেন। কেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম বলেছেন, মান কালবি লা ইলাহা ইল্লাল্লাহু ফা দাখালাল জান্নাতা। যে পড়েছে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম, নিঃসন্দেহে একদিন জান্নাতে যাবেই যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমরা কলেমার ঘরে এসেছি, আশা রাখতে পারি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার সুবাদে। গুনার দুটো ভাগ আছে, একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, শরীয়তকে মান্য করা, আল্লাহর হক, আল্লাহ রাসূলের রাস্তা অনুসরণ করা, এটা আল্লাহর হক। আর বান্দার হক হুকুকুল ইবাদ। বান্দার হক হচ্ছে বাপ হয়ে ছেলের দায়িত্ব পালন করা, সন্তান হয়ে তার বাপের হককে আদায় করা, ভাই হয়ে ভাইয়ের হককে আদায় করা, ভাই হয়ে বোনের হককে আদায় করা, প্রতিবেশীর হককে আদায় করা, এটা হুকুকুল ইবাদ। পাওনাদার যদি আপনার না থাকে, তাহলে আপনি আল্লাহ চাইলে আপনি একদিন না একদিন উম্মতে মুহাম্মাদি হওয়ার সুবাদে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আপনি একদিন না একদিন জান্নাত পাবেনই পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সবথেকে বেশি ভয় করে কারা? আপনারা আমারটা শুনবেন না, আল্লাহ যেটা বলেছে সেটা শুনবেন। আল্লাহ বলছেন, আমাকে যদি সব থেকে বেশি ভয় করে থাকে, জগতের বুকে আমার আলেম বান্দারাই বেশি ভয় করেছে। তাদের খৌফে ইলাহি, তাদের ভয়, তাদের ডর, বুঝতে পেরেছেন? আমরা তো নামাজ পড়ি,
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ পাকের নামাজে দাঁড়ানো রয়েছে। এই বাবাজি ভাইরা, যুবকেরা, নামাজের ভিতরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। সূরা ফাতিহার পরে কোরআন তেলাওয়াত করতে হয়, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। এই কোরআন তেলাওয়াত করতে করতে এত জোর কান্না শুরু করে দিয়েছে। আমার আল্লাহ পাক জানাচ্ছেন আমতাজিউমা আইনুল মুজরিমুন, এই আয়াতে শরীফা যখন তিনি পড়েছেন, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডুকরে 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 নামাজের হালাতে কাঁদছেন। এই কান্নাটা এতটা বেড়ে গেল, প্রতিবেশীরা ছুটে 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 তার বাড়ির কাছে সে হাজির হয়ে গেল। প্রতিবেশীরা চিন্তা করলো, হায় রে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলো কিনা, এত চিৎকার করে তিনি কাঁদাকাটি কেন করছেন। মানুষরা ছুটে ছুটে এসে দেখে, দৌড়ে দৌড়ে এসে দেখে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজের হালাতে দাঁড়িয়ে রয়েছেন। এই নামাজের হালাতে দাঁড়িয়ে তিনি অঝরে কেঁদে চলেছেন, ডুকরে ডুকরে কাঁদছেন। আর আমরা নামাজে দাঁড়িয়ে হাসাহাসি করি, মশা মারি, পিঁপড়ে মারি, পাচুল কই, গাছুল কই। আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ভয়টা কোথায়? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, চার ইমামের এক ইমাম, আল্লাহ তাকে এত বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কালে ময়দানে মাহশরে হাসরের দিনে আল্লাহ পাক দুটো দলকে আলাদা করে দিয়ে দেবেন। জাহান্নামীদের একটা দল হবে, জান্নাতীদের একটা দল হবে। আমতাজিউমা আইনাল মুজরিমুন হাতে শরীফা পড়তে পড়তে খৌফ ইলাহি, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ অন্তরের ভিতরে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এতটা পেয়ে বসেছে। ওই অবস্থাতে খৌফ ইলাহিতে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কাঁদছে। আর একবার জোরে বলো, জীবনে কোনোদিন আল্লাহর ভয়তে নামাজে কেঁদেছি বলে মনে হয়? এই জাহান্নামের কত বয়ান ইমাম সাহেব আরবি জবানে দিয়েছেন, তেলাওয়াত করেছেন, বুঝতে পারিনি। তাহলে আল্লাহর আলেম বান্দারা, আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন, আমাকে সবথেকে বেশি ভয় যারা করে আমার আলেম বান্দারাই। আর যারা আলেমদের পিছনে লেগেছে, পৃথিবীর জগতে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেই করেছে। এটা আমার কথা না, আপনি ইতিহাস থেকে খুঁজে দেখুন। হাত জোর করে পায়ে ধরে বলুন, কাউকে যদি ভালো না লাগে তার ধারে যাবেন না, তবে খবরদার তার সমালোচনা করবেন না। এটা আল্লাহ কখনো 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 মেনে নেন না। কেন? আল্লাহ যাদের মর্যাদা দিয়েছেন, আল্লাহ যাদের সম্মান, ইলম, জ্ঞান দান করেছেন, শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো আমার উত্তরসূরি। ভুল হতে পারে, এমন হতে পারে আপনার চোখে যেটা ভুল দেখছেন, কিন্তু তার দৃষ্টিতে সেটা ঠিক। ঠিক বলছি না ভুল? আরে আপনার দৃষ্টিতে দেখছেন এটা রুহুল কুদ্দুস ভুল করেছে, কিন্তু আমি আমার দৃষ্টিকোণেতে দাঁড়িয়ে দেখছি এটা আমার কাছে ঠিক আছে। চলুন, ইতিহাস সাক্ষী দিচ্ছে, আমি বলছি না। হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাজবাই হালাতে আনাল হক বলেছিলেন। কি বললেন? আনাল হক। এই আনাল হক কারণেতে আলেমরা জাহেরি জ্ঞান দুটো, আল ইলম ইলমান, একটা ইলমে জাহেরি, একটা বাতিনি আধ্যাত্মিক জ্ঞান। একটা শিক্ষা স্কুল, কলেজে, মক্তব, মাদ্রাসাতে পড়ানো হয়, আর একটা শিক্ষা পীরের খানকাতে বসে দেওয়া হয়, এটা অন্য কোথাও দেওয়া হয় না। এই শুনছিলেন না, খাজাজির জীবনী শোনাচ্ছিলেন আমাদের ইমাম সাহেব, ওনার পীর হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পেরেছেন? একদিন দুদিন নয়, তার পীরের দরবারে তিনি 22টা বছর অতিবাহিত করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। যে আল্লাহ ওয়ালাদের তবকাটি একটা আলাদা, জ্ঞান অর্জন করলে যা হয়। আরে চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি মিশরের হাফি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বসে আছেন।
ইতিহাস সাক্ষী দেয় বিশ্বরের হাফিজ রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তির ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সাদা মানুষ ছিলেন। আল্লাহ তার বিশেষ আমলের কারণে তাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। তাই হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার দরবারে যেয়ে বসা, লোকেরা বলছে হাই 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 হাই, আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাক্কিক, এত বড় একজন মুহাদ্দিস, এই লোকটার কাছে বসে আছেন যার কোনো কাণ্ঠজ্ঞান নেই, যার কোনো কাণ্ঠজ্ঞান নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ হুজুর বলেছিলেন, তোমাদের উক্তিটাই হলো সত্য, তবে তোমরা শুনে নাও, জেনে নাও, আমি তোমাদের কাছে জানিয়ে দিলাম আল্লাহ পাক আমি ইমাম শাফিকে কোরআনের ইলম অর্জন করতে করতে আল্লাহ কোরআনের ইলমকে দান করেছে, হাদিস অনুশীলন করতে করতে হাদিসের ইলমকে আল্লাহ দান করেছে। কিন্তু এই মানুষটা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত হাসিল করেছে। এই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত হাসিল পদ্ধতিটা আমি দরবার থেকে শিখতে এসেছি। আর একবার জোরে বলুন, কথায় কথা বেড়ে যায়। এখন মিডিয়ার যুগ তো, এখন এক শ্রেণীর, আমি বলেছি আলেমের কোয়ালিটি আছে, ভাগ আছে। এক শ্রেণীর আলেমরা, এখন তো আমরা লোকাল মৌলবীর থেকে মোবাইল ইউনিভার্সিটির ছাত্র বেশি সব। আর এই গুগলকে সার্চ করলেও তো যখন তখন যাতাই বলে দিচ্ছে, ঠিক না বল? এখন আমার মতো মৌলবী কিতাব পড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে বসে বসে, আপনি একটা ফতোয়া জিজ্ঞেস করলেন, সার্চ করলাম, গুগল বলে কিতাবের কত পৃষ্ঠায় কোন জায়গায় আছে আমি আপনাকে বলে দিলাম, কিতাব আর পড়া লাগতেছে না। ছেলেপিলের গুলোর হাতে তার বই খাতা তো আর নেই, মোবাইল ইউনিভার্সিটি সব জায়গায় চলছে ভাই। কথায় কথা বেড়ে যায়, আমি যে জায়গা থেকে ফিরে আসছি। তাহলে আধ্যাত্মিক চেতনাটা যাদের ভিতর আছে, যাকে আল্লাহ ইলমে জাহিরি ইলমে বাতিনি পরিপূর্ণ দুটো ইলম দান করেছে, ওই ব্যক্তি হচ্ছেন উলামায়ে হাক্কানি। আরেকবার জোরে বলুন, আরেকবার জোরে বলুন। এই আলেমদের অনুসরণ করার কথা আমার মতো ভাড়াটে মৌলবী বলছেন, আল্লাহ বলছেন। আমার আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, শুনে নাও, জেনে নাও, তোমরা আমি আল্লাহকে ইতা করো, আমি আল্লাহর রাস্তাকে অনুসরণ করো। আমি আল্লাহকে অনুসরণ করার বাদে আমার হাবিব নবী রাসূলুল্লাহর অনুসরণ তোমরা করতে শুরু করে দাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, কালামুল গায়ব আল্লাহ জানেন, আমার হাবিব চিরস্থায়ী নয়, একদিন তিনি ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে নেবেন। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের কাছে হাক্কানি উলামায়ে দ্বীন যারা থাকবে, তোমরা তাদের রাস্তাকে অনুসরণ করো। ওই আলেম হলো সেই আলেম যার প্রতিটা চেষ্টা আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার প্রতিটা মেহনতটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত মনসুর আল্লাহ জানাল হক বলার কারণে জাহেরি আলেমরা ফতোয়া দিয়ে দিল, একদম শিরক করেছে, কতল করে দিতে হবে। এই সাধারণ লোক তো দূরের কথা, কি হযরত মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুর জেলখানাতে বন্দী করেছে। জেলখানাতে বন্দী করে প্রহরী একজনকে রেখেছে। প্রহরী একজনকে রাখার পরে একদিন প্রহরী যে দেখে যে জেলখানার ভিতরে হযরত মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নেই। একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ? মহব্বতের সাথে বলুন না সুবহানাল্লাহ। স্বাধীনতা দিবস তো মুসলমান খুব পালন করেছে, অসুবিধা নেই, আমি নিষেধ করছি না। তবে এত বিহাপানা ন্যাংটামোটা ঠিক। ভারতবর্ষের দেশ, এই ভারতকে স্বাধীন করতে যে এখান থেকে ৭৬ বছর আগে এদেশের আলেমদের যত রক্ত ঝরেছে, অন্যের এতটা ঘাম ঝরেনি। জোরে বলুন, আরো জোরে বলুন। কেন প্রতিবাদ একমাত্র আলেমদেরই হয়, যারা আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে গিয়ে তাদের জীবনটাকে তৈরি করেছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
দিল্লি থেকে 4.5 কিলোমিটার রাস্তা, এতটাই পথ, দুই ধারে কোনো গাছ ছিল না। ইংরেজ বাহাদুর কোন আলেমকে তার ফাঁসির দড়িতে প্রতিটা গাছে আলেমদেরকে ঝুলাইনি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্নালিল্লাহ। ওই সাধারণ লোককে তো ইংরেজ মারেনি, কেন জানে? ওরাও জানে আলেম হচ্ছে সত্যের উপরে, হকের উপরে এদের দাওয়া। আর যে আল্লাহর পক্ষে দাওয়াত দেয় আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, মান কানা লিল্লাহি কানা লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ সমস্ত মাখলুককে তাদের তাবেদার বানিয়ে দেয়। এই সোনার চাঁদ মানিকেরাও যারা আলেমে দ্বীন হয়, আল্লাহ পাক যাদের মর্যাদা দান করেছে, আল্লাহ পাক যাদের শানে আল্লাযীনা উতুল ইলমা দারাজা আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে আলেমদের মাজলিস। তাই আপনাদের কাছে শোনাতে যাচ্ছি আলেমদের কোয়ালিটি কত ধরনের হয়। হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে বন্দী করে রয়েছে। এমনি মুআচ্ছা মনসুর তার কয়েদখানার ভিতরে প্রহরীকে বলেছে, একটু মাঝে মাঝে লক্ষ্য করবি, একটু চোখে রাখবি, দৃষ্টি রাখবি, কোন কাজ করে কিনা একবারে দেখবি। কিন্তু রাতের বেলাতে প্রহরী যে দেখে জেলখানা আছে, জেলের ভিতরে হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইনা সকালবেলা দরবারেতে রিপোর্ট করতে হবে, বুঝতে পেরেছেন? রিপোর্ট করতে হবে। রিপোর্ট করেছে, বলছে জেলখানা আছে মনসুর হাল্লাজ নাই, তার মানেটা কি? বলছে তোর কথা বিশ্বাস হয় না। খলিফা মনসুর রাতের বেলা পরের দিন প্রহরীকে বলছে, চল তো যাই দেখে আসি জেলখানার ভিতরে এই পাগলটা কি করছে, দেখে আসি পাগলটা কি করছে। আল্লাহ আজকে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি দেখতে খলিফা মনসুর এবং তার সভাসদবর যে হাজির হলেন। গত রাত্রিতে দেখেছিল জেলখানা ছিল, মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন না। আজকে যে দেখে জেলখানাও নাই, মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি নাই। জোরে বলুন, বড্ড বাড়াবাড়ি কথা হলো নাকি? আল্লাহ দুনিয়ায় ভ্যানিশ হলো কি করে? এই যে রাসূলের ওয়ারিস, রাসূল খোদাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মিরাজের রাত্রিতে আল্লাহ ডাকলেন। রাসূলুল্লাহর ওই মিরাজের যে সময়টা পৃথিবীর সময় 27 বছর ছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। 27 বছর কাল হলে যতটা হয়, কিন্তু রাসূলুল্লাহ এসে দেখলেন যেখানে উজু করেছি সেই উজুর পানি তখনও গড়াচ্ছে। এখন ধরুন ঘড়িতে অনুমান বলছি 10টা সাড়ে 10টা বাজে, এখানে যদি ঘড়িটাকে বন্ধ করে দেওয়া হয়, এখান থেকে 2 ঘন্টা পরে এসে ও কি ঘড়ি আগিয়ে যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে? বুঝা যায় না? আল্লাহর দুনিয়াতে আল্লাহর খেলা তো। হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি জেলখানাও নেই, মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি নেই। আরেকবার জোরে বলুন। তার অপরাধটা কি ছিল? ও তো দূরের কথা, আমাদের ইমাম হযরত ইমামে আজম রাহমাতুল্লাহকে তাকেও জেলখানার ভিতরে নির্মম অত্যাচার করে হুজুরকে শহীদ করা হয়েছিল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় একজন আলেম, এত বড় একজন ফকিহ, আমার মতো স্বার্থপর মৌলবী তো তিনি ছিলেন। তিনি কত বড় সুফি ছিলেন একবার চিন্তা করলে, আপনি চিন্তা যদি করেন তাহলে আপনি অনুধাবন করতে পারবেন। দুই ভাই একটা জায়গা নিয়ে ঝামেলা করেছে। আমাদের তো হয় জায়গা জমিন নিয়ে হয়, বুঝতে পারেন? জায়গা জমিন নিয়ে হয়, আলঠেলাঠেলি গাছ বাড়াবাড়ি হয়। তা দুই ভাই ঝগড়া করেছে। দুই ভাই ঝগড়া করে বলছে চল ইমাম সাহেবের কাছে গিয়ে কি করি, এর মাসলাটা জেনে আসে কি হবে। আল্লাহর দুইজন বান্দা দুই ভাই মিলে হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুরের বাড়িতে গিয়ে হাজির হলেন। জিজ্ঞাসা করলেন ইমাম সাহেব হুজুরকে আজকে বাড়িতে আছেন? তারা জানিয়ে দিল না। বাড়িতে বলল তিনি বাড়িতে নাই। বলে কোথায় আছেন? বলে তিনি পানি আনতে গেছেন। ওই পানি আনতে তিনি গেছেন। দুই ভাই বলছে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, চলো এগিয়ে চলি। তার হুজুরের সাথে রাস্তায় মোলামাত হবে, দেখাশোনা হবে, কথাটাকে জেনে নেব এই মনে করে নিয়ে তারা হাঁটতে শুরু করেছেন। ওদিক দিয়ে হযরত ইমামে আযম
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আস্তে আস্তে করে পানির পাত্রটা কাঁধে নিয়ে তিনি এগিয়ে আসেন। এরা সালাম দিলেন, সালাম বিনিময় হলো। বলল ভাই খবর কে? বলে হুজুর আপনার বাড়িতে গিয়েছিলাম। ওগো জামানার ইমাম আপনার বাড়িতে গিয়েছিলাম একটা মাসলার সমাধান করার জন্য। আমরা দু ভাই ঝামেলা করেছি, আপনার কাছে এসেছি, এর সমাধানটা আপনি করে দেন, এইটাকে আপনি সমাধান করে দেন। হযরত ইমামে আযম আবু হানিফা বললেন ভাই এখানে তোমরা বসে পড়ো। সেই রোদ দুপুর বেলা রোদ্দুরতে রাস্তার উপরে তিনি বসে পড়েছেন। এই সময় ওরা দুজন বলছে ভাই এক কাজ করুন না, ওগো জামানার ইমাম হুজুর আপনি শুনুন, এই রোদ্দুরে না বসে ওই যে বাড়িওয়ালা ছাদ আছে, ওই দোতলা বাড়িটা আছে, ওই বাড়ির ছায়াটা যেখানে পড়েছে চলুন ওখানে যে বসে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই সময় ডেকে বলেছিলেন এই আল্লাহর বান্দারা আমি নোমান বিন সাবিত, আমি নোমান ওর ঘরের ছায়াতে বসতে পারবো না। বলে কেন হুজুর কি অপরাধ ওর আছে? বলে অপরাধ ওর কিছু নাই, ও কিছুদিন আগে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে, আমি ওকে ধার দিয়েছি, ও হালাল অবস্থায় নিয়েছে, আমি হালাল অবস্থাতে দিয়েছি। ওর ঘরের ছায়া যদি আমি উপভোগ করি কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাকে সুদের আওতায় রিবার আওতায় আনে কিনা। ওর ছায়াটা অনুভব করার কারণে, ওর ছায়াটা গ্রহণ করার কারণে আমি আল্লাহ পাকের এই ভয়েতে আমি ওর ঘরের ছায়ায় বসবো না। আসতে বললে চিৎকার মেরে বলো। আর আমরা যদি কারোর টাকা ধার দিয়ে থাকি, পাওনাদার যদি আমার কেউ থাকে, তার বাড়ির পাশে যদি যাই অন্তত চিন্তা করি একটু দেখা সাক্ষাৎ করে যাই, টাকা যেদিন দেয় দেবে, অন্তত এক কাপ চা একটা পান তো কমপক্ষে পাওনা হবে। এই ঠিক কিনা? সেও মনে করলো ভাই এসেছে পাওনাদার, এখন তাকে রাজি খুশি করে একটু ভালো রকম মেহমানদারি করে দেই, না তো যদি পয়সা করি চাই। ঠিক কিনা? তাহলে বুঝা পাচ্ছে কত বড় সুফি মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমাকে যদি বেশি ভয় করে আবার আলেম সম্প্রদায় ভয় করে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন বাবা ভাইরা তোমরা এখানে বসো। লোকগুলো বলছে হুজুর তাহলে না এখানে বসেন, মশলাটা একটু আমরা বলি আপনি শুনেন। বলে বলে তিনি বসেছেন, পানির পাত্রটা আসন করে বসেছেন, কোলের উপরে নিয়ে বসেছেন। কোথায় নিয়ে বসেছেন? কোথায় নিয়ে বসেছেন? কোলের উপরে। তোরা বলছে হুজুর এ কি সমস্যা, পাত্রটা নিচে রাখুন, এক পাত্র পানি আপনার কষ্ট হবে। বলছে বাবা এই পাত্রের তলাটা এখন ভিজে রয়েছে, ভিজে ভিজে আছে বাবা, এই তলাতে যে মাটিটা জড়িয়ে যাবে এই মাটিটা তো আমার না, আর এই মাটিটা যদি আমি বয়ে বাড়ি নিয়ে যাই কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম জানিয়েছেন কেউ যদি কারোর এক বিঘা জমি গ্রহণ করে কাল কিয়ামতের দিনে আল্লাহ তার গলাতে 7 তবক আসমান ঝুলিয়ে দিয়ে বলবে আর নিবি নে, সম্পত্তি তোর বড় চাহিদা ছিল। বলে বাবা আমি ওই ভয়েতে আমার কলসিটা কোলের উপরে রেখেছি। জোরে বলুন, আজ জোরে বলুন নারে দেবে। তাহলে আলেমরা আল্লাহকে ভয় করে না? করে না? আল্লাহর কোরআন সত্য তো। এই ঘটনা দেখে ওরা দুই ভাই বলছে হুজুর আল্লাহর রাস্তায় মাফ করুন, আর মশলা বলতে হবে না, আমরা মশলা ঠিক করে নিয়েছি। বললো বাবা কেরাম ঠিক করলে? বললো হুজুর আপনার কাছে যে কথাবার্তা পেলাম, আপনার কাছ থেকে যা পেলাম মশলা আমাদের ঠিক ঠিক বোঝা গেছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি আল্লাহ পাকের খানায় কাবার ভিতরে নামাজ পড়ার পারমিশন পেয়েছিলেন। এই যুবকেরা জওয়ানিরা সোনা চাচ্ছ না মানিকেরা কথাই কথা বেড়ে যায়। সৌদি গভর্নমেন্ট লক্ষ্য রাখলো এই বাবাজিরা, কেন সৌদিটা সৌদি মক্কা মদিনাটা গায়ের মুকাল্লিদরা পরিচালনা করে। তিনি একজন জামানার ইমাম, তিনি তাকলিদ করেছেন। এই তাকলিদ করাটা গায়ের মুকাল্লিদরা এটাকে তারা হারাম বলে, কুফর বলে।
ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ পাকের খানায় কাবাতে তিনি তাকে যখন সুযোগ দেওয়া হলো লোক রকেছে দেখতো লোকটা কি করে কাবার ভিতরে লোকটা লক্ষ্য করে তাকিয়ে দেখলেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ খানায় কাবার ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে নামাজেতে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে এই তেলাওয়াত করতে 15 পারা তেলাওয়াত করলেন 15 পারা তেলাওয়াত করে আল্লাহ পাকের এক রাকাত নামাজকে আদা করলেন তিনি উঠে দাঁড়ালেন দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা কোরআন তেলাওয়াত করলেন এই 15 পারা কোরআন তেলাওয়াত করে তিনি ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে কেঁদে কেঁদে বলছেন আল্লাহ আমি নোমান আপনার কোরআনের হক আদায় করতে পারিনি আল্লাহ আপনার নামাজকে সুন্দর করে পড়তে পারিনি আল্লাহ আল্লাহ কত ভুল করেছে ত্রুটি করেছে আপনি নোমানকে maaf করে দেন আমি নোমানকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে অঝরে কান্না শুরু করে দিয়েছেন আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনার চাঁদা মানিকেরা এ যুবকেরা জওয়ানেরা আমার যুব সোনা মানিকেরা কান খুলে শুনে যাও জেনে যাও আলেমদেরকে আল্লাহ বড় নিয়ামত তৈরি করেছিলেন আল্লাহ পাক তাকে এত বড় নিয়ামত তৈরি করলেন খানায় কাবার ভিতরে সমস্ত রাত 2 রাকাত নামাজেতে অতিবাহিত করে দিয়েছে 15 পারা কোরআন শরীফ 1 রাকাত বোঝা গেছে এই ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সেই যুগের বাদশা সেই যুগের এক শ্রেণীর মানুষ তাকে ছেড়ে দেয় তাকে ছেড়ে দেয় একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতের সাথে হবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिला वरना मिला मोहम्मद सल्लम सलातो सल्लम मिला आने वाली ओ शई जो खुद अल्लाह मिला अल्लाहुम्मा सल्ली अला আর একটু মহব্বতে ওয়ালা আলী তাই হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জালেম বাদশা তার জেলখানাতে বন্দী করেছিল অপরাধটা কি ছিল রাষ্ট্রদ্রোহী হ্যাঁ বাদশা বলেছিল আপনি আমার দরবারে কাজুল কুজ্জাত হন শ্রেষ্ঠ জাস্টিস হন 1 নম্বর বিচারক হন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন না এটা আমার দ্বারা সম্ভব নয় বলে কেন সম্ভব নয় বলে না আপনি এই জাস্টিসের কাজে বিচারপতির কাজ অন্য কাউকে ঠিক করুন অন্য কাউকে ঠিক করুন বললো কেন বললো আমি এই কাজ করব না বললো শোনো এই অবাধ্য এই ইমামকে বন্দী করো জেলখানার ভিতরে হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই সময় ডেকে বলেছিল হে খলিফা শুনে নাও জেনে নাও আজকে যদি তোমার অধীনস্থ আমি কর্মচারী হই তোমার অধীনস্থ যদি আমি চাকরি করি আমি রায় যখন দেব বিচার যখন করব তখন কমপক্ষে তোমার দিকে চাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকবে কেন না এটা ঠিক না ভুল আরে গ্রামে একটা গরিব লোকের সাথে আর একটা ধরো প্রভাবশালী ব্যক্তির ছেলের ঝামেলা হয়েছে তখন তো হ্যালো করে দিয়েছে বললো দেখ ছেলের ভুল হোক যা হোক একটা মান সম্মানের ব্যাপার আছে গরিব লোকের তো মান সম্মান ও খেটে খায় আর মান সম্মানে যত মান সম্মান আমি মৌলবী রয়েছে বুঝতে পেরেছি তা বিচারকরা বসে বিচার করছে হ্যাঁ এই গরিব মানুষ তো
যে বলছে মোড়ল এই তো ব্যাপার, একটু আমার দিকে একটু তাকিয়ে বলবেন মোড়ল আমি গরিব মানুষ, জীবনে তো জিততে পারি না, যদি একটু জিতিয়ে দেন না আপনার এক কলসি গুড় খেত। তখন তো গুড়ের তো বড় ক্রাইসিস, আর বিশেষ করে খেজুর গুড়। বললে আমি শিবলি লোক, একদম ঝাঁকি মেরে এক কলসি গুড় রেখেছি, আপনাকে দেবো। বুঝতে পেরেছি? ওদিক তো মাতব্বরের ছেলে, ও বলছে দেখ বিরাট মান সম্মানের ব্যাপার, এই যদি কেসটাতে সালিশে যদি জিত হয়, ওই যে লাল বকনাটা আছে না, ওইটা জবাই করে সকলকে খেতে দেবো। হলো, অসুবিধা হয় নাকি? বিচারকরা বসে বিচার করছে, ন্যায় বিচার আছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যদি কোরআন দিয়ে বিচার করা হয় সেই বিচারটা ন্যায় বিচার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সরে সরে গরিব লোকটার দিক থেকে ঘুরে বড় লোকের দোষটা এদিক চেপে আসছে। গরিব লোকটা বসে বসে বলছে মামু সেই সেই কলসি কলসি বলতে পারছেন, কলসি গুড়। দু তিনবার যেই বলেছি বলছে লাল বকনায় চাটি মেরে তোর কলসি উল্টে গেছে। আজকে তো বিচারের ব্যবস্থা তাই। সরকারের পদস্থ অবিচার যদি তুমি হও, তুমি এমএলএ এমপি যাই হও, যারই হও, তার বিরুদ্ধে যদি তুমি বলো, ওই জায়গা তোমাকে শেয়ার রাখবে না। রাখবে বলে মনে হয়? আজকে মিডিয়া দেখো, মিডিয়া ট্রায়াল হচ্ছে, দেখো কি অবস্থা ঘটছে। সে জনগণের ভোটে নির্বাচিত, তারপরেও আমার গায়ে লেগেছে ওরা আমার দলে রাখা সম্ভব নয়। এটা আজকের ইতিহাস না, এটা পৃথিবীর ইতিহাস। ইমাম আজম আবু হানিফা বললেন শুনুন, আপনার দরবারে যদি আমি চিফ জাস্টিসের কাজ করি তাহলে বিচারটা আপনার মুখের দিকে ফিরে করতে হবে। বলল না, এটা কখনো সম্ভব নয়। এই অবাধ্য ইমামকে জেলখানার ভিতরে বন্ধ কর। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানার ভিতরে নির্মম অত্যাচার সহ্য করে তিনি শাহাদাত প্রাপ্ত হয়েছিলেন। একবার চিৎকার বেরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী এর থেকে ব্যতিক্রম নয়। সোনা চাঁদ মানিকেরা, হে যুবকেরা জওয়ানেরা, কথায় কথা বেড়ে যায়। চলুন আপনাদের কাছে আমি জাতের ইতিহাস খুলে দেখাতে শুরু করেছি। আপনি করে আমি বলেছি আলেমের কোয়ালিটি আছে না নাই? আলেমের কোয়ালিটি আছে। বলো আলেম মনে করে আমার সম্মান চাই, আমার ইজ্জত চাই, কাউকে তো সমদার খোসামত করতে হবে, এটাকে তারা মনে করেছে। চলুন আমি বাস্তব ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি। দিল্লির জমিনেতে একজন বাদশা ছিলেন যার নাম বাদশা আলমগীর, যাকে আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। এই বাদশা আলমগীর যিনি অত্যন্ত মেহনত করে তার দরবারের আলেম ওলামাদেরকে নিয়ে একটা ফতোয়ার কিতাব লিখেছিলেন। এই কিতাবটার নাম হলো ফতোয়ায়ে হিন্দিয়া, কেউ বা বলে ফতোয়ায়ে আলমগীরি। ভারতবর্ষে এটা ফতোয়ায়ে আলমগীরি হিসেবে চলে, আর সমস্ত পৃথিবীতে এটা ফতোয়ায়ে হিন্দিয়া হিসেবে চলে। বোঝা গেছে? তিনি এত বড় আলেম ছিলেন, তো ওনার একটা মজলিস ছিল। আলেম তো উনি আলেম ছিলেন, উনি কোরআনের হাফেজ ছিলেন। ইতিহাস আপনাকে পাতিহাস শুনিয়েছে, আপনি তাই শুনেছেন। আর ইতিহাসটা এখন নতুন করে লেখা হচ্ছে। যিনি রাজপ্রাসাদের রাজকোষের একটা পয়সাকে গ্রহণ করতেন না, একবার চিৎকার বেরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিজে হাতে কোরআন লিখতেন, ওই কোরআন বিক্রয় করতেন, নিজে হাতে টুপি সেলাই করতেন। ওই টুপি সেলাই করে যা অর্থ হতো তাতে তার সংসারের নির্বাহ হতো। আর একবার জোরে বলুন। এখন এমএলএ এমপি এমএলএদের মাইনে 70-75তে বাড়িয়ে 1.5 লাখের কাছাকাছি, তাও কলজে ভরে। এই ওরে এ বিল বাকি, সে বিল বাকি, অমুক বিল বাকি, তমুক বিল বাকি রয়েছে। তাহলে একজন আলেম যদি হয়, হাক্কানি আলেম হয়, তার অন্তরে আল্লাহর ভয় থাকবে না? থাকবে না? কথায় কথা বেড়ে যায়। বাদশা আলমগীর রহমাতুল্লাহ বলছি যে আলেমগুলোকে একটু যাচাই করে নেই তো এরা কি কোন ক্যাটাগরির আলেম আছে, এটা যাচাই করি। উনি তো নিজে একজন বিচক্ষণ আলেম ছিলেন। একদিন দরবারে এসে বলছে, আলেমরা আমি আওরঙ্গজেব মনে করছি
যে আমার এই তলোয়ারটা আছে দেখেছো, তখন তো তলোয়ার রাখা একটা স্টাইল, এই তলোয়ারের এই বাটটা আমি সোনা দিয়ে তৈরি করব, এটা জায়েজ? এটা জায়েজ আমার জন্য? ফতোয়া দিয়ে দাও। সব আলেমরা বলছে আপনি যদিও খলিফা, আপনার জন্য এটা জায়েজ, আপনার জন্য এটা জায়েজ। সবাই বললে যে সত্য হবে না, হকের জন্য একজনই যথেষ্ট। ওই মজলিসে বসেছিলেন একটা প্রবীণ মানুষ, আল্লাহর মাহবুব বান্দা, একজন আলেম বান্দা, আল্লাহ মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি। উঠে দাঁড়িয়ে বলছে, বাদশা নামদার, এ বাদশা আলমগীর, আমি মোল্লা জীবন বলছি এটা আপনার জন্য হারাম। জোরে বলুন, আরো জোরে বলুন। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ধমকানি দিয়েছেন, যাচাই তো করতে হবে। ডাক দিয়ে বলছে, মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি বোধহয় ভুল করছেন, আপনার তো বয়স হয়ে গেছে, এখনো মতি ভ্রম হওয়াটা স্বাভাবিক, আপনি বোঝাই ভুল বলছেন। এতগুলো তাজা আলেম, এতগুলো মুহাদ্দিস মুফাসসিররা আমার জন্য শরীয়তের মানদণ্ডতে এই বাটটাকে জায়েজ বলেছে, আপনি আমার জন্য হারাম বলেছেন। মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, জানি না ওরা কোন দিকে তাকিয়ে বলেছে, আল্লাহর দিকে তাকিয়ে বলল না আপনার মুখের দিকে তাকিয়ে বলল, তবে এটা জানা নাই আমি মোল্লা জীবনের যতটুকু কুরআনুল কারীম হাদিস অধ্যয়ন করেছি, আমি জানি একজন বাচ্চার পক্ষে একটা ছোট্ট সোনার আংটি ব্যবহার করা তার চেয়ারের মর্যাদাটা রাখার জন্য জায়েজ আছে, অথচ আপনার জন্য এতটা সোনা ব্যবহার করা জায়েজ নয়, এটা আপনার জন্য হারাম। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, এই কে আছিস? এই রাষ্ট্রদ্রোহী আলেম, এই বুড়ো বয়সে মাথা খারাপ হয়ে গেছে, জেলখানায় ঢোকা। মজলিসের আলেমরা বলছে, হয়েছে তো বুড়ো বয়সে যত সব, আমরা একদিকে বললাম উনি আর একদিকে। আলেমদের কথা বলছে, আলেমের কোয়ালিটি আছে না নাই, জ্ঞানীদের জন্য বিচার করবেন আপনারা। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি এটা বোঝেন না, বোঝেন না। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় করলেন গে, এই জেলখানার ভিতরে বন্দী করা রয়েছে, হুজুর জানিয়ে দিল আপনাকে সময় দিলাম 3 দিনের ভিতরে ভাই আপনার মসলাকে পরিবর্তন করবেন, অন্যথায় আপনাকে কি করা হবে, শাস্তি দেয়া হবে, আপনাকে কতল করা হবে, এমনিতে জানিয়ে দিল। কিন্তু আল্লাহর মাহবুব, ওই যে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে যদি বেশি ভয় করে আমার আলেম সম্প্রদায়েরা বেশি ভয় করে, আল্লাহর ভয়েতে ভীত হয়ে এই বৃদ্ধ বয়সে ডাক দিয়ে বলেছিলেন, না 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 আমার জীবন দিয়ে দেব, তবে আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারবো না, রাসূলের সুন্নাতের বিরোধিতা করতে পারবো না। ওই সময় 3 দিন পার হয়ে গেল, এই 3 দিন পার হয়ে যাওয়ার বাদে তাকে হত্যা করা হবে, কতল করা হবে। বাচ্চা হযরতে আলমগীর রহমাতুল্লাহ আলাইহি লোক পাঠিয়ে দিল, যে বলছে শোনো ওই আলেমের কাছে যাও, তার জীবনের খাবার আছে কিনা, কারণ মৃত ব্যক্তিদের মনের শেষ ইচ্ছাটাকে পূর্ণ করতে হয়, তার জীবনের ইচ্ছা আছে কিনা। এই কথাটা শোনার বাদে এমনি করে জানিয়ে দিলেন, উনি যে বলছে শোনো আপনাকে অমুক দিনে কতল করা হবে, আপনি বলুন আপনার জীবনের শেষ চাহিদাটা কি আছে। মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে প্রহরী, তুমি বাচ্চাকে যে জানিয়ে দেবে অন্য কোনো কিছু নয়, আমার জীবনের শেষ সময়টা আমি 2 রাকাত নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই, আমি এটাকে জানিয়ে দেবে। নামাজ পড়তে গেলে তাহলে তো ওযু করার দরকার আছে, ইজা কুনতুম সালাত ফাগসালু আজওয়াহাকুম, আল্লাহ বললেন যখন তোমাদের কাছে নামাজের রক্ত এসে যায় ওই সময় তোমরা ওযু করে নাও, ওযু করার দরকার আছে। আমি মোল্লা জীবনের শেষ স্বপ্ন হলো অন্য কিছু নয়, আমি যে ওযুটা করব এই ওযুর পানিটা স্বয়ং বাদশা আওরঙ্গজেব ঢেলে দেবে, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। আওরঙ্গজেবের ফতোয়াতে আমি যখন আমার মৃত্যুদণ্ড হবে,
তবে সে উজুর পানিটা ঢেলে দেবে, ওই পানিতে ঢালা পানিতে উজু করে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপরে তার রাজ আইন আমার উপরে প্রয়োগ করবে, কোনো অসুবিধা নাই। আমার মতো মৌলবি হতে বলতো তো চাচা আপন কোরআন বাঁচা, কত একটু ঘুরিয়ে দেই যদি জীবনটা বাঁচে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে সরকার অফার দিয়েছিল, ছেলেদেরকে বলেছিল শোনো, যদি তোমরা তোমাদের বাপের তরফ থেকে আমাদের কাছে জীবন ভিক্ষা চাও, তাহলে আমরা তোমার বাপ নয়, তোমরা চাইলেই হবে, তোমাদের বাপের জীবন ভিক্ষা দান করব। তো পৃথিবীর কোন ছেলে চায় না তার বাপ বেঁচে থাকে? পৃথিবীর কোন বাপ চায় না তার ছেলের অপরাধ থেকে ঢেকে সে বেঁচে থাকে? আব্দুস সামাদ বিন সাইদি যখন ওনার কাছে কাছে ওনার ছেলে যে কাঁদছেন আর বলছেন আব্বা, ইন্তেকালের 3 থেকে 4 মাসের ভিতরে জেলখানার ভিতরে বলছে আব্বা সরকার এমন একটা অফার দিয়েছে, আপনি তো জীবন ভিক্ষা চাইবেন না আমরা জানি, তবে আমি বলছি আপনার তরফ থেকে আমরা একটু জীবন ভিক্ষা চাই। আমার মতো মৌলবি হলো বলতো তোরা আমার বাচ্চা, আজ 13টা বছর জেলখানার ভেতরে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি আদরের ছেলেকে কোলের ভিতরে ডেকে আদর করে বলেছিল, বাবা তুমি একবার বলো না মৃত্যুটা হায়াত মওত কার হাতে নিয়ন্ত্রিত রয়েছে? আল্লাহ পাকের হাতে হায়াত মওত নিয়ন্ত্রিত রয়েছে, এটা আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়। এ বাবা ছেলে, তোমার আব্বার মওতটা যদি ফাঁসিতে হয়, পৃথিবীর কোন শক্তি তোমার আব্বার ফাঁসি রদ করতে পারবে না। এই ফয়সালা যদি আল্লাহর আরশে হয়ে থাকে, এই ফয়সালা কেউ রদ করতে পারবে না। তবে শুনে নাও, জেনে নাও, আর যদি তোমার আব্বার ফাঁসিটা আরশে ফয়সালা না হয়ে থাকে, তাহলে পৃথিবীর কারোর ক্ষমতা নাই তোমার আব্বাকে মেরে ফেলা, তাকে কষ্ট দিয়ে ফাঁসি দেওয়ার। যাও বাবা চলে যাও, আল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া হাসবুহু। আল্লাহ পাক দেখেন আল্লাহর তরফ থেকে সবে নিয়ন্ত্রিত হয়। এই সোনা মানিকেরা, এই যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ যাদেরকে মর্যাদা দান করেছে আমার আল্লাহ জানাতে ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমি আলেমের মর্যাদাকে দান করেছি। আমাকে সব থেকে যারা বেশি ভয় করে, আমার আলেম সম্প্রদায়েরা বেশি ভয় করে, সে জীবনে তার মানি করে মৃত্যু জীবন ভিক্ষা তো তিনি চেতে পারতেন, তাহলে মরণের দায়িত্বটা আল্লাহ ছাড়া অন্যর কারোর কাছে চাওয়াটাই হলো শিরক। ঠিক না বল? কথা বলো, ঠিক না ভুল? আল্লাহর ছাড়া অন্য কারোর কাছে চাওয়াটাই হলো শিরক। তিনি ছেলেদেরকে বলে দিলেন, যা বাবা চলে যা, যদি আল্লাহর আরশে ফয়সালা হয় তোর বাবার মৃত্যুদণ্ড পৃথিবীর কোনো ক্ষমতা রুখতে পারবে না। আমি সাইদের মৃত্যুদণ্ড হবে, আল্লাহর আরশে যদি ফয়সালা হয় তোর বাপের মৃত্যুদণ্ড হবে না, স্বাভাবিক মৃত্যু হবে, পৃথিবীর কোনো ক্ষমতা থাকবে না তোর আব্বাকে মৃত্যুদণ্ড দেবে। এই সোনা চারা মানে কারো পৃথিবী সেটাকে নিজেদের চোখে দেখেছে। আলেম কাকে বলে? চলুন সেই দিকটাতে চলে যায়। ওদিকে মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি এই কথা যমনি বলেছে। বাচ্চা হারুনা রশিদ হযরতে বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, যাও মাওলানা মোল্লা জীবনকে বলে দিও তার জীবনের শেষ ইচ্ছাটা আমি পূর্ণ করব। আর একবার জোরে বলুন, নারে দেবে, নারে দেবে। এই ইচ্ছাটা আমি পূর্ণ করব। যাও, নির্দিষ্ট সময় এসে গেছে, সংক্ষিপ্ত বলছি। তো হুজুরের জীবন না সবে বাচ্চা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুহাক্কিক আলেম ছিলেন। তিনি জানতেন না, তিনি যত সময়তে হাজির হয়ে গেছে। হুজুর পানি নিয়েছে বলছে, তবে ইগনোর করছে। এটা এখনো যাচাই করছে আলেমকে, পুরো বলছে হুজুর এখন আমি আর আপনি আর কেউ নেই, এখন আপনি একটু বলুন, আপনার ফতোয়াটা আপনি উইড্র করে নিলেন, তুলে নিলেন। বললা আলমগীর, এ বাচ্চা আওরঙ্গজেব শোনো, আমার জীবন চলে যাবে, তবে কোরআন সুন্নাহর রায়কে আমি কোনোদিন এদিক ওদিকে করতে পারবো না। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা
বাচ্চা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাহলে আপনি তৈরি হন। মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি বললেন জীবনের শেষ সময় এসেছে, এই সময়টা জীবন বাঁচাচ্ছে আমি কি আল্লাহ পাকের শত্রু হয়ে যাব, কোরআনের বিদ্রুচারণ করব, রাসূলের হাদিসের বিদ্রুচারণ করব। আল্লাহ রাসূল যেটা বলেছেন তার অতিরিক্ত আমার পক্ষে করা সম্ভব নয়। এই সোনার চাঁদাবাড়িরা, এই যুবকেরা জওয়ানেরা, আল্লাহ কাদেরকে আলেম বানিয়েছে, আল্লাহ কাদের শানে বলেছেন, আল্লাহ কাদের শানে বলেছেন আমি আমার যদি ভয় করে আমার আলেমরা আমাকে সবথেকে বেশি ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার একমাত্র উত্তরসূরি, আমার তারা উত্তরসূরি, তারা আমার ওয়ারিস। এটাই আল্লাহ রাসূলের ঘোষিত বাণী। বাচ্চা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ মোল্লা জীবনের উজু করার জন্য যখন নিয়েছে, বাচ্চা আওরঙ্গজেব বলছে তা হুজুর এটা কি আপনার কোনো অসুবিধা হচ্ছে না, আমি দিল্লির সম্রাট আপনাকে উজুর পানি ঢেলে দেব আর আপনি তাতে উজু করবেন, এতটা আপনার অহংকারের দিমাগ রয়েছে। ওই সময় মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেছিলেন এ বাচ্চা দিল্লির সম্রাট আওরঙ্গজেব, হে আলমগীর, না বাবা না, আমি দিল্লির সম্রাটের হাতের পানিতে উজু করতে চাইছি না। আমি ছোটবেলাতে বাচ্চা শাহজাহানের একটা ছেলেকে তালিম দিতাম যার নাম হলো আলমগীর, আমি তাকে তালিম দিয়েছি। আমি আজ জীবনের শেষ সময়ে তার হাতের ঢেলে দেওয়া পানিতে উজু করে দিয়ে আল্লাহ পাকের নামাজটাকে আদায় করতে চাই। বাচ্চা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি কিছু কোনো কথা না বলে এনমোশনাল তিনি হলেন না, তিনি আবেগ প্রবণ না হয়ে পানি ঢেলতে শুরু করে দিয়েছে। মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি উত্তম রূপে উজু করেছেন, উত্তম রূপে উজু করে দিয়ে দুরাকাত নামাজ পড়লেন। দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কেঁদে কেঁদে বলছেন আল্লাহ, আল্লাহ তোমার কোরআন তোমার রাসূলের সুন্নাতের রায়কে বহাল রাখতে যে আমি মোল্লা জীবন আমার জীবনটা দিচ্ছি, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। আয় রাব্বি আল্লাহ, আয় আমার মাবুদ মনির আল্লাহ, আমি মোল্লা জীবন জিহাদের ময়দানে যেতে পারি না, আপনার হাবিবের পাশে থেকে জিহাদ করতে পারি না, সাহাবীদের পাশে থেকে ধর্মযুদ্ধে শরীক হতে পারি না, আমার দ্বারা ইসলামিক জিহাদ করা হলো না। তবে আমি আল্লাহ আপনার কোরআন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সামনে রেখে নিজের জীবনকে জিহাদ ফি সাবিলিল্লাহ করে দিয়েছি। আল্লাহ এই মওত আপনি আমার জন্য শাহাদাত নসিব করে দিবেন। এমনি করে কেঁদে চলেছেন। আর এদিকে পিছনে বসে বাচ্চা আলমগীর বাচ্চা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি অঝরে কেঁদে চলেছে। দোয়া শেষ করে দিলেন, দোয়াটাকে শেষ করে উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে বলছে বাচ্চা এই দিল্লির সম্রাট, তোমার আইনকে তুমি এবার প্রণয়ন করো, তোমার মৃত্যুদণ্ড আমার প্রতি বলবৎ করো। বাচ্চা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি অমনিতে দুটো পা জড়িয়ে ধরেছেন, দুটো পা জড়িয়ে ধরেছেন। মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন এই আওরঙ্গজেব এই দিল্লির বাদশা, এটা আপনার মর্যাদায় লাগছে না, আপনি তাকিয়ে দেখুন দিল্লির মানুষেরা, আপনি দিল্লির সম্রাট, আপনার দরবারে আলেম উলামা রয়েছে, আমির উমরাহ রয়েছে, এই বাচ্চা আওরঙ্গজেব আমার মতো একজন ফকিরের পায়ে আপনি পড়েছেন, মাথা তুলুন, মাথা না তুললে আপনার মর্যাদার হানি হবে। ওই সময় বাদশা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি আলেমদের পরীক্ষা করার জন্য এটাকে আমি করেছিলাম, আপনার মসলাটা যে সত্য এটা আমি আওরঙ্গজেব জানতাম, আমি আলমগীর জানতাম, আমি আলমগীর এটাকে জানতাম, এরপরে আমি পরীক্ষা করেছি এই আলেম
আলেমগুলো সব আমার মুখের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহর কোরআনকে ভুলে গেছে, রসুলের সুন্নাতকে ভুলে গেছে, আল্লাহ রসুলের হক ও হাদিসকে ভুলে যে, আল্লাহর কোরআনের ফয়সালাকে ভুলে যে, রসুলের ফয়সালাকে ভুলে যে, আমাকে রাজি খুশি করতে যে ওরা ফতোয়া দিয়েছে। আপনি একমাত্র ব্যক্তি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক আপনাকে আলেমের মর্যাদা দান করেছে। আপনি যদি আল্লাহ ভীরু আলেম, আল্লাহকে আপনি যে ভয় করেছেন এটাই তার নিদর্শন। হুজুর আল্লাহর রাস্তে আপনি আমাকে maaf করে দিন। বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি পায়েতে অঝরে কাঁদছেন, হুজুর আমি আপনার খাদেম, আমি আপনার ছাত্র, আল্লাহর রাস্তে আপনার সাথে বেয়াদবি করার কারণে আপনি আমাকে ক্ষমা করুন। মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির হাতটা ধরে তুললেন। এই সময়তে এই অবস্থাতে হযরত ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহিকে মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহিকে বুকের ভিতরে পাজাপাজি করে ধরে নিয়ে রাজ দরবারে উঠে পড়লেন। আলেমদের সম্মুখে বললেন, এই দুনিয়াদার আলেমরা, এই ধোঁকাবাজ আলেমরা আমার দরবার থেকে বেরিয়ে যাও। যাদের রায়টা, যাদের ফয়সালাটা বাদশার মুখের দিকে তাকিয়ে হয়, ব্যক্তির মুখের দিকে তাকিয়ে হয়, ব্যক্তির মুখের দিকে তাকিয়ে যারা আল্লাহর কোরআনকে ভুলে যেতে পারে, রসুলের হাদিসকে ভুলে যেতে পারে, তাদের মতো অপদার্থদের আমার দরবারে জায়গা নাই। এই মানুষটা বুড়ো বয়সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালো নয়, আল্লাহর কোরআনেটা নিজের জীবনটাকে তামিল করলেন। আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমাকে যদি বেশি কেউ ভয় করে তাহলে আমার আলেম সম্প্রদায় ভয় করে। আর একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, কোন আলেম যদি আপনার খারাপ লাগে আপনি তার ধারে যাবেন না, তবে সমালোচনা করবেন না, তাকে ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি সাময়িকভাবে হয়তো ইজ্জত রক্ষা করতে পারবেন, তবে শুনে নেন আল্লাহ যাকে আলেম বানিয়েছে একে রাসূল তার ওয়ারিস বলেছে। কার ওয়ারিস? কার বংশধর? আল্লাহর হাজী বান্দাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, রাসূলুল্লাহ রওজা মুকাদ্দাসে একটা কোরআনের আয়াত লেখা আছে, তার সারমর্মটা হলো এই ইমানদারগণ, তোমাদের কথাটা যেন আমার নবীর আওয়াজের থেকে বেশি না হয়। সাউতা ফাওকান নবী, আমার রাসূলের আওয়াজের থেকে বেশি যদি না হয়, আর যদি বেশি হয় তাহলে কি হবে? কি হবে? তোমাদের সারা জীবনের আমলটা আমি আল্লাহ বরবাদ করে দেব। রাসূল তার জগতে নাই। যারা বলে রাসূল মৃত, আমি তাদের কাছেই জিজ্ঞাসা করি, তাহলে কোরআনের আয়াত এখনো রওজা মুকাদ্দাসে লেখা কেন? তাহলে ওদের রাখার দরকার নেই। ওরাও বলে হাজী, সবর সবর, হায়াতুন নবী। আওয়াজ ছোট করুন, কথা আস্তে বলুন। হাজী, তাহলে রাসূল যাদেরকে ওয়ারিস হিসেবে গ্রহণ করেছে তাদের সম্পর্কে ধারণাটা ভালো রাখুন। কালেম ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে আমি না, ভুল আমারও, আমি ভুলের ঊর্ধ্বে নই, তবু ভুলের ঊর্ধ্বে যদি না থাকি, যদি তাই হয়, দুনিয়াটা যদি আপনি মনে করেন একজন আলেমের ইজ্জত যদি আপনি রক্ষা করেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে বলছি, কিয়ামতের দিনে আল্লাহ আল্লাহ রাসূল আপনার ইজ্জতটাকে রক্ষা করবেন। জোরে বলুন রাসূলের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। বেজেছে আমামা বাদরে দামামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় আজ ওড়ে নিশান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি একদম শেষের দিকে এসে গেছি, অসুবিধা হচ্ছে তো? একটু অসুবিধা হচ্ছে, কেন বক্তৃতা একটু ঝাঁঝাঝ বেশি, একটু কড়া ডোজে চলছে। যারা আলেমদের রাস্তাকে অনুসরণ করেছে, তাই আমাদের ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাদশাকে বলেছিল, শোনো বাদশা, আমি এই কারণে তোমার এই পদের চাকরি করব না, কখনো তোমার লাল চোখ আমাকে দেখতে হবে, সেদিকে আমার মন হয়তো টলে যাবে, আমি আল্লাহ রসুলকে ভুলে যাব, জীবন দেব, তবে আল্লাহ রসুলকে ছাড়তে পারবো না। এই অপরাধের কারণে তাকে জেলখানার ভিতরে তার জীবনটাকে দিতে হলো। শাহাদাত আল্লাহ দান করেছিলেন। একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যে আল্লামা সাইদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই এশিয়া বর্ডে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই এলাকার কোন মানুষ যদি খানায় কাবার ভিতরে নামাজ পড়ে থাকে, সেই মানুষটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর। আসতে বললেন, কাল বাড়ি যেয়ে বলবা সকালবেলা, সকলে মিলে ঝিলে বলো, এটা চিৎকার মেরে বলো, তিনি আল্লাহ পাকের খানায় কাবাতে, কাবার ভিতরে নামাজ পড়ার সৌভাগ্য পেয়েছিলেন। এখন গোপন করার বানানো গল্প নাই, মিডিয়াকে এখন গুগলকে প্রশ্ন করলে আপনাকে সেই দৃশ্যটা দেখিয়ে দেবে। এখান থেকে আমি গত 3 সপ্তাহে দেখছিলাম, উনি কাবা থেকে বার হচ্ছেন, সেই দৃশ্যটাকে আজও রয়েছে। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরে আস্তে করে বলো নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আলা হযরত আল্লাহ মাওলানা মশহুর রহমান ভাই সাহেব, রূপে খোকা ভাই সাহেব, নারায়ে তাকবীর। কিশোরপাড়া গাবতলা যুবকদের পরিচালনায় মহান স্মৃতি সভা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ভাই এসেছেন, অত্যন্ত মিষ্টি ভাষী বক্তা। এখনো দাদা দানা সব হয়ে গেছে, এখনো খোকা যায়, আর যতদিন কাপনের ভেতরে না ঢোকে ততদিন আল্লাহ ইজ্জত দেবেন। এটাও ও আরে নিউ মার্কেট জীবনে কখনো পুরাতন বাজার হবে? এই কথা বলে না, নিউ মার্কেট কলকাতা যে নিউ মার্কেট, ও কোনোদিন পুরাতন বাজার হবে? ও সারা জীবন নিউ মার্কেট থাকে, বুঝতে পেরেছেন? আমরা প্রায় সমবয়সী হলেও অনেক আগে থেকে ওয়াজনসিয়াদের মজলিসে, এখন তার মিলাদ হয়, তখন বাড়ি বাড়ি মিলাদ হতো। এই আসতে ভাই আসতেন, আমরাও বসতাম। ছোট থেকে খুব ভালো সম্পর্ক তার সাথে আমাদের রয়েছে। অত্যন্ত মিষ্টি ভাষায় সুন্দর বয়ান রেখে মানুষের মনোমুগ্ধকর আলোচনা করেন। আল্লাহ তাকে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি তো বাড়ির মৌলবি, যখন খুশি পারি তাকে চাওয়া যাবে। আলোচনার ভিতরে ভাষাগত দিক, তত্ত্বগত দিক দিয়ে ত্রুটি বিচ্যুতি হলে সন্তান মনে করে, ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। শেষে আবার বলছি, আমি রুহুল কুদ্দুসের জন্য